প্রেমের বাজিমাত লেখনীতে রোজ ও রুষা পর্ব ৯। ক্যান্টিনে বসে আছে হেরা রোজের সাথে। মূলত তারা আড্ডা দিচ্ছে। রুষা লাইব্রেরির ভিতর, সে উপন্যাসের বই খুঁজতে ব্যস্ত। কার কাছে জানি শুনেছে এখানে ফ্রিতে উপন্যাসের বই নিয়ে পড়া যায়। সেই থেকে মেয়েটা ঘ্যান ঘ্যান করছে কখন লাইব্রেরিতে যাবে। এদিকে রোজের প্রচুর ঠান্ডা লেগেছে, যার জন্য সে গরম কিছু খেতে এসেছে ক্যান্টিনে, সাথে হেরাও। কালকের কাহিনী বলছে হেরা, আর হাসছে দুই বান্ধবী। নাভান তাদের সামনে বসেছিল, কেউ কাউকে খেয়াল করেনি। নাভান পেপার পড়তে এসেছে, এটা তার নিত্যকারের অভ্যাস। আহামরি ক্যান্টিনে কেউ নেই সকাল হওয়াতে। হেরা বেশ ভাব নিয়ে বলে, ব্যাটাকে শাস্তি দিয়ে আমার মনটা শান্তি লেগেছে। তা মনে হয় কোটি টাকা দিয়ে কিনা যাবে না। আবার লাগতে আসলে খবর খারাপ করে ছাড়বো দেখিস। এই হেরাকে তো চিনে না, সবার সামনে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছি। আমার গায়ে পানি ছোড়া, আমি স্যুপ ঢেলে দিয়েছি একেবারে মাথায়। বলে দুইজন হেসে লুটুপুটি খাচ্ছে। নাভান হঠাৎ নিজের নামে এত কিছু শুনে হাত মুষ্টিবদ্ধ করে উঠে দাঁড়ায়। পেপারটা রেখে রাগী পায়ে হেরার কাছে যায়। চোখ মুখ শক্ত করে তেজি গলায় বলে, ও আচ্ছা তাই, তা কি খারাপ করবেন আমার? নিজেদের অতি নিকটে নাভানকে দেখে একটু হকচকালো দুজন। যদিও রোজ বেশি হকচকিয়ে গেছে, কিন্তু হেরার মুখ নির্লিপ্ত। নাভান হেরার হাত চেপে ধরে উঠে দাঁড় করিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আমাকে হেনস্থা করা এত সহজ না। একজনের চোখে আগুন তো আরেকজনের কথায় বজ্রপাত। এখানে হার জিত নেই, কারণ দুজন নিজের জায়গায় ভয়ঙ্কর। দেখা যাক কে কথার পৃষ্ঠে জিতে যায়। মিস্টার নাভান, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। আমি আপনার জন্য আগুন, তাও ধরছেন বারবার। একই ভুল করছেন না? ওই দিনের ক্ষতটা কি শুকায়নি এখনো? নাভান হাসল নাকি বোঝা গেল না।